আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি বলবো দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ আগামী 12ই আগস্ট। দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেতে আসছে। তাহলে এই পুনর্বসু যদি নক্ষত্রে আসে তাহলে মেষ রাশি বা লগ্নের অথবা সিংহ রাশি বা লগ্ন অথবা কর্কট রাশি বা লগ্নের কী ফল হতে পারে, এই তিনটেকে আমি একসঙ্গে বলবো। কেন বলবো তিনটে একসঙ্গে? কারণ মেষ রাশির নবমপতি বৃহস্পতি, তাহলে শুভ গ্রহ। আবার দেখুন সিংহ রাশির পঞ্চমপতি বৃহস্পতি, আবার ধনু রাশির লগ্নপতি বৃহস্পতি, তাহলে তিনটিরই শুভ। আবার তিনটি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, তাদের মধ্যে মিল আছে। এই জন্য আমি তিনটে রাশিকে একই বলবো, কারণ মিলন হচ্ছে নক্ষত্র ফল। তাহলে এই বৃহস্পতি যেদিকেই যায় না কারণ তিনটে রাশি বা লগ্নেরই শুভ গ্রহ। আবার নক্ষত্র যদি বিচার করি, দেখুন মেষের প্রথম নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, সিংহে যদি আসি প্রথম নক্ষত্র কেতুর নক্ষত্র, আবার ধনুতেই যদি যাই প্রথম নক্ষত্র কেতুর নক্ষত্র, আবার দ্বিতীয় নক্ষত্র মেষের ভরণী শুক্রের নক্ষত্র, এখানে পূর্ব ফাল্গুনী সিংহতে শুক্রের নক্ষত্র। আবার যদি ধনুতে যাই তার দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া, সেটাও শুক্রের নক্ষত্র। অর্থাৎ 2 নম্বর নক্ষত্র সব জায়গাতেই শুক্রের, 1 নম্বরটা কেতুর আর 3 নম্বরটা হচ্ছে রবির। কারণ কৃত্তিকা এদিকে উত্তর ফাল্গুনী আর ধনুতে হচ্ছে উত্তরষাঢ়া, তবে 3টি রবির নক্ষত্র। তার 3 জায়গাতেই একই নক্ষত্র আছে, সেই জন্য ফলগুলো মোর অর লেস একই হয়। তাহলে কি ফল দেবে? এই বৃহস্পতি অর্থের কারক গ্রহ, এই বৃহস্পতি ধনের কারক গ্রহ, এই বৃহস্পতি শিক্ষা দীক্ষা এডুকেশনের কারক গ্রহ, এই বৃহস্পতি মূলত সন্তানের কারক গ্রহ, এই বৃহস্পতি সন্তান সুখ এবং দাম্পত্য সুখের কারক গ্রহ। দাম্পত্য জীবনের প্রথম অংশের কারক গ্রহ হচ্ছে শুক্র, এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সন্তানাদি হয়ে যাওয়ার পরের যে সুখ সেটা দেয় বৃহস্পতি। তাহলে এতগুলো জিনিস বৃহস্পতি দেয়। তাহলে সে যদি তার নিজের জায়গায় থাকে, নিজের নক্ষত্রে থাকে, তাহলে কী হবে? সেই বৃহস্পতি আরও বলবান হবে, কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ। তাহলে মেষ রাশি বা লগ্নের তৃতীয় বসে আছে, তাহলে কী পাবে? সেখানে ভাতৃ সুখ, চেষ্টা, যারা হাতের কাজ করেন, আর্টিস্টিক লাইন, অভিনয়, এইগুলো, যোগাযোগ, এইগুলো সব পাবে। আবার দেখুন সিংহ রাশি বা লগ্নের একাদশ, মেষে মিথুনে বসে আছে একাদশ, তাহলে সিংহ রাশির সাফল্য, সব দিক থেকে ইচ্ছা পূরণ, কামনা বাসনা পূরণ, এইগুলো হবে। আবার ধনু রাশির সপ্তমে বসে আছে, তাহলে দাম্পত্য শান্তি, ব্যবসায় উন্নতি, এইগুলো দেখা দেবে। কিন্তু এই যে 7 নক্ষত্রতে গেল বৃহস্পতি তার নিজের নক্ষত্র, এই 7 নক্ষত্রতে গেলে কি ফল দেবে? এই বৃহস্পতি প্রথম যখন ঢুকছে তখন 20 ডিগ্রিতে ঢুকছে। ডিগ্রি হচ্ছে জ্যোতিষের খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ডিগ্রি সম্বন্ধে স্বচ্ছ ক্লিয়ার জ্ঞান খুব কম সংখ্যক জ্যোতিষের আছে, আর ডিগ্রিকে খেলাতে পারে। ডিগ্রির মূল্য অনেক বেশি। আপনি নক্ষত্রই বলুন আর যাই বলুন, ডিগ্রি হচ্ছে প্রথম, এর গুরুত্ব অনেক বেশি। কারণ ডিগ্রি বলে দিতে পারে একটা গ্রহ কী ফল দেবে। এই ডিগ্রির উপরেই নির্ভর করে নক্ষত্র থেকে আবার নক্ষত্র চরণ, এই নক্ষত্র চরণও ডিপেন্ড করছে এই ডিগ্রি, সেখানেও ডিগ্রি। সুতরাং ডিগ্রি হচ্ছে জ্যোতিষের বেস, এটাকে ভালো করে বোঝা খুব দরকার। তো যাই হোক, 20 ডিগ্রিতে ঢুকছে বৃহস্পতি।
তাহলে এর তিনটে চরণ, এই নক্ষত্রের তিনটে চরণ পড়বে মিথুন রাশিতে, আর একটি চরণ হচ্ছে কর্কট রাশিতে। তাহলে এই মিথুনের বৃহস্পতি আর কর্কটের বৃহস্পতি একটু তফাৎ। যেহেতু 20 ডিগ্রিতে ঢুকছে, আমি মিথুনের বৃহস্পতি সম্বন্ধেই বলছি, বা বৃহস্পতিকে মিথুন আছে ধরে নিয়েই বলছি। তাহলে যাদের জন্ম কেতু নক্ষত্রে, অর্থাৎ মেষ রাশি হলে অশ্বিনী নক্ষত্র এক নক্ষত্র, যদি সিংহ রাশি হয় তাহলে মঘা নক্ষত্রে, আর যদি ধনু রাশি হয় তাহলে মূলা নক্ষত্রে, তিনটিতে কেতুর নক্ষত্র। তাহলে সেই নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে যাদের 1, 10 বা 19 যাদের জন্ম নক্ষত্র, অর্থাৎ অশ্বিনী, মঘা এবং মূলা যাদের জন্ম নক্ষত্র, তাদের কাছে এই বৃহস্পতি 7 নক্ষত্রে বদতারায় পড়ছে। ফলে বদতারায় পড়লে খুব একটা শুভ ফল দিতে পারবে না, বা অর্থে দিলেও একটু ঝামেলা, ঝঞ্ঝাট, বাধা, বিপত্তি এইসবের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যাবেন, পাবেন, তবে চট করে পাবেন না। একটু সমস্যা, বাধা, বিপত্তি অতিক্রম করার পরে তারপরে আপনি পাবেন। কারণ যেহেতু এটা বদতারায় আছে, যেহেতু বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভগ্রহ, সুতরাং বদতারা মানে ডেথ, মরে যাবেন বা বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না, সেরকম কিছু হবে না। এইবার যাদের জন্ম নক্ষত্র শুক্রের জন্ম তারাই শুক্রের, তার মানে ভরণী মেষ রাশি যাদের, বা সিংহ রাশি যাদের, তাদের পুরো ফাল্গুনী। আবার ধনু রাশি যাদের, তাদের হচ্ছে পূর্বষাঢ়া, মানে তিনটি শুক্রের নক্ষত্র। অর্থাৎ শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই 7 পুনর্বসু বলছে সাধক তারাই। সাধক তারা মানে বেশ ভালো, খুব ভালো, এটা পজিটিভ। কি দেবে? রোমান্টিক লাইফ, দাম্পত্য সুখ, মনের শান্তি, পিসফুল লাইফ, চলার পথে, এগিয়ে যাওয়ার পথে উন্নতি, এইগুলো আপনারা পাবেন। সাবলীলভাবে অর্থ আসবে, অর্থাৎ অর্থের জন্য খুব কষ্ট করতে হবে না। এরপরে আমি আসব কৃত্তিকা, অর্থাৎ রবির নক্ষত্রে যাদের জন্ম। তাহলে মেষে কৃত্তিকা, রবির নক্ষত্র। সিংহ এখানে উত্তর ফাল্গুনী, আবার সিংহ তো রবিরই ঘর। আবার ধনুতে উত্তরাষাঢ়া, তার 3টি রবির নক্ষত্র, সেই জন্য রেজাল্টটা একই হবে, একই তারাই পড়বে। তাহলে রবির নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এটা পড়ছে প্রত্যরী নক্ষত্রে বা প্রত্যরী তারাই। তো এটাও খুব একটা পজিটিভ নয়, একটু স্ট্রাগেল, এখানেও একটু ঝঞ্ঝাট ঝামেলা থাকবে, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এই বাধা বিপত্তিটা কোথায় হবে? এখন দেখতে হবে যে আপনার বৃহস্পতি কোন জায়গায় পড়ছে। যদি মেষ রাশি হয় তাহলে ভাতৃ সুখ, যোগাযোগ, এইগুলোতে বাধা বিপত্তি হবে। যদি সিংহ হয় তাহলে একাদশ, এখানে খুব একটা বাধা বিপত্তি হবে না, তবুও আয় উপার্জনে কিছু একটু বাধা বিপত্তি, একটু হালকা সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাওয়া, এইগুলো দেখা যাবে। আর যদি ধনু হয় তাহলে তার সপ্তমে, সুতরাং ব্যবসা একটু ডিস্টার্ব করবে, এইগুলো কম বেশি দেখা যাবে। তো যাই হোক, এই 3টি একই তত্ত্ব। আবার এখানে 3টি যে নক্ষত্র থাকে তাদের একই নক্ষত্র। আবার এই যে 3টে, একে ট্রাইন বলা হয়। তার মানে যে 3টে অধিপতি, মেষের অধিপতি মঙ্গল, সিংহের অধিপতি রবি এবং ধনুর অধিপতি বৃহস্পতি, 3টি মিত্র, একে অপরের সহায়ক, যার জন্য 3টে রেজাল্টকে একই সঙ্গে বললে মোটামুটি মোর অর লেস একই হবে। যাই হোক, আমি বৃহস্পতির গোচর নক্ষত্র পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ পর্যন্তই।